সবাই ছোট ছোট আমি ছোট বাচ্চা হ্যাঁ তুমি তুমি বলবা কি কেমন লাগছে তোমাদের? ভালোই লাগছে। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা এখানে এসে যে আনন্দঘন মুহূর্ত পালন করছে সেটি কিন্তু ভাগাভাগি করার জন্যই কিন্তু এই লাইভে আসা। আমাদের সাথে আরো অনেক ভাই ব্রাদার রয়েছে দেখতে পাচ্ছি, তারা কিন্তু এই কমিটির দায়িত্ব পালন করছে এবং এনজয়ও করছে দেখতে পাচ্ছি। অনেক প্রচুর মানুষ হয়েছে এমনিতেও, আর এখানকার প্রতি বছরই ভিউটা সুন্দর আসে। তা আপনারা ভালো লাগলে সবাই আবার পরবর্তী বছরে আসবেন, আপনাদের জন্য দোয়া থাকলো। দর্শক ঘোড়া দৌড় কিন্তু আবার শুরু করছে। প্রিয় দর্শক দৌড় কিন্তু এই ঘোড়া দেখতে পাচ্ছি, ঘোড়ার উপর দাঁড়িয়েছে দেখতে পাচ্ছি, ঘোড়ার উপর দাঁড়িয়েছে। ফার্স্ট যে প্রথম হয়েছে সেই ঘোড়াটা কিন্তু দেখতে পাচ্ছি, পরের দুইটি ঘোড়া দেখতে পাচ্ছি দারুণ। আমরা এই মুহূর্তে আসলে মুহূর্তটা ভুলার মতো নয়। দেখতে পাচ্ছি সব ঘোড়া কিন্তু অত্যন্ত দারুণ ভাবে প্রতিযোগিতা করছে। এখানে কিন্তু একসাথে 9 থেকে 10টি কিন্তু ঘোড়া প্রতিযোগিতা অংশগ্রহণ দেখতে পাচ্ছি, দারুণ। এখন পর্যন্ত কিন্তু ঘোড়া রয়েছে পিছনে দেখতে পাচ্ছি, এখন পর্যন্ত ঘোড়া কিন্তু পিছনে রয়েছে। দেখতে পাচ্ছি শেষ ঘোড়াটা কিন্তু সবার সুন্দর। প্রিয় দর্শক আমরা এক দাদার পেয়েছি। দাদা দাদা কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, খুব ভালো ইনশাআল্লাহ। ছোট সময় যেরকম দেখেছেন এটা কি সেরকম মুহূর্ত? তার তো খুব আনন্দ আছে। দাদের নিয়ে আরো ভালো দায়িত্ব নেই দৃশ্যটা। প্রিয় দর্শক আমরা কথা বলছিলাম সকল এই তাদের অনুভূতিটা আমরা জানছিলাম এবং আমরা ঘোড়ার একটু দেখতে পাচ্ছি এখানকার যেসব ঘোড়া রয়েছে অত্যন্ত কিন্তু টকবগে ঘোড়া যেটাকে বলা হয়, যেই ঘোড়ার যে দাপ কথা বলতে পারে কিন্তু দেখতে পাচ্ছি আমরা এখানে কিন্তু সকল বয়সী লোকজনের। ভাই আপনার অনুভূতিটা আমরা একটু জানতে চাই। আমি লাইফের বলে রাখি আজকের যে স্থানে ঘোড়া দৌড় অনুষ্ঠিত হচ্ছে আমাদের এএসসিবি বাংলা মিডিয়ায় আগের দিন কার্ড প্রকাশ হয়েছিল, ছবি প্রকাশ হয়েছিল, অনেক ভাইরাল হয়েছে এবং আমরা বিশেষ একটি ভিডিও পেয়েছিলাম কিন্তু তার পেজ থেকে এই মাঠে দাঁড়িয়ে, তো এবার পেজ থেকে কিন্তু সেই ভিডিওটা দেখছিলাম। যদি চান আপনি আমাদের এক কলি কিন্তু কবিতা শোনাতে পারেন আপনার এলাকা নিয়ে। আসলে এলাকা নিয়ে কবিতা ওই রকম করে রচনা করে আমার মুখস্থ করা নাই, এক এক সময় এক এক টাইপ মাথার মধ্যে আসে, সেটা সঙ্গে সঙ্গে করি। তো এই মুহূর্তে আসলে কবিতা বলার মতো কোনো ওই আমার কাছে নেই, সেই জন্য যেন তেন করে বলার চেয়ে না বলাটা আমি মনে করি ভালো। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আমাদের মৌরাটের একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং সব সময় যার কাছ থেকে বলছিলাম। প্রিয় দর্শক আমরা আরেকটু দেখাই, আর আমাদের সাথে অনেকেই যুক্ত রয়েছেন, অনেকেই কমেন্ট করছেন, যেই কমেন্টগুলোর উত্তর আমরা এখন দিতে পারছি না, কেননা আমরা দেখতেই পাচ্ছেন আমাদের পিছনে অনেক দর্শক নিয়ে আমরা কথা বলছি, এই জন্য আপনাদের কমেন্টে রিপ্লাই দিতে পারছি না। আপনারা খারাপ মনে করবেন না, আমরা কিন্তু আপনাদের আনন্দ দেওয়ার জন্য দূর থেকে যারা দূরে রয়েছেন তাদেরকে সরাসরি দেখানোর জন্যই কিন্তু আমাদের এএসটিভি লাইভ ফেসবুক পেজ এবং বাংলা মিডিয়া ফেসবুক পেজের এই ভিন্ন রকম এই আয়োজন, শুধুমাত্র আপনাদের বিনোদন দেওয়ার জন্য বা দূর থেকে দেখার জন্য। এই জন্য অবশ্যই আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আপনাদের কমেন্টে রিপ্লাই দিতে পারছি না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা একটু সাক্ষাৎকার নিয়েই নেই, আমরা একটু সাক্ষাৎকার নিয়ে দেখতে পাচ্ছি যে আজকের এই দিনটাকে কেন্দ্র করে অনেক প্যারা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি গার উপর দিয়ে অনেক দায়িত্ব যাচ্ছে, সব মিলে দায়িত্ব পালনের পরেও কেমন লাগছে মুহূর্তটা? আলহামদুলিল্লাহ অত্যন্ত খুশি। 18 বছর পরে মন খুলে যে আমরা এই আনন্দ করতে পারছি, এর কাছে আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। যে ফ্যাসিবাদ সরকার যাতে এই 50 বছরের ভিতর আর না আসতে পারে। যাই হোক আমরা অনুভূতিটা শুনলাম, আমরা একটু আস্তে আস্তে আমরা একটু স্টেন্টিয়াররা সেটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছি এখানে হাজার হাজার কিন্তু দর্শক এই মাঠে, এই ঘোড়া দরকে কেন্দ্র করতে কিন্তু হাজার হাজার দর্শক, এবং এই ঘোড়া কিন্তু চলে এসেছে। ঘোড়া আমরা সেটি দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক। এই যে প্রথম যে ঘোড়াটি সেটি এবং দ্বিতীয় ঘোড়াটি দেখতে পাচ্ছেন যেটি
তৃতীয় ঘোড়াটি এবং দেখতে পাচ্ছি বাহ দেখতে পাচ্ছি সবার আনন্দ আমরা কিন্তু সেটি তুলে ধরার চেষ্টা করছি। এখানে হাজার হাজার দর্শক কিন্তু এই মাঠে অবস্থান করছে, চারিদিকে কিন্তু এই পিপুল বাড়িয়া মাঠে কিন্তু এই দেখতে পাচ্ছি আরো একটা ঘোড়া আছে, এটি কিন্তু সবার পিছে পড়েছে। দেখতে পাচ্ছি সকল ঘোড়া কিন্তু দেখতে পাচ্ছি ঘোড়া প্রিয় দর্শক আসলেও কতটা দর্শক এখানে যারাই এসেছে ভাই আপনার অনুভূতিটা একটু জানতে চাই, কেমন লাগছে? খুব ভালো লাগছে। ঘোড়া দৌড় দেখার পরে কেমন লাগছে? দেখার পরে ওই 3 জন বুড়ো মানুষ তলে পড়ছে, ছোট বাচ্চা পড়ছে, এইবার হলো ঘোড়া বাজটা হইলো আর কি, খুব ভালো লাগছে আর কি। বাজ এত বলে না, এবারে শেষ বাজ হলেও খুব ভালো মজা পাচ্ছে। আরো একটা দিবেন বলে শুনলাম আমরা, যদি দেয় তো আরো ভালো হবে। দেখতে পাচ্ছি আমার পিছন দিয়ে কিন্তু ঘোড়া কিন্তু নেই। যারা আসেননি তারা কিন্তু আজকের এই দিনটা কিন্তু মিস করবেন। সরাসরি দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছি যার যার ঘোড়া নিয়ে কিন্তু দেখতে পাচ্ছি এই আমার অনুভূতি অনেক ভালো লাগতেছে। আমাদের পেহলবাড়িয়ার ঐতিহ্যবাহী ঘোড়দাবর অনেক পূর্বে থেকে আজ দীর্ঘ 20 বছরের অভিজ্ঞতায় এখানে ওই আরংখোলা একটা গলি ছিল, সেখান থেকে আমাদের ঘোড়া দাবরের উৎপত্তি। ইনশাল্লাহ সেই পরস্পর সেই সমঝোতা রেখে আমরা প্রতিবারের নয় এবছরও আমাদের পেহলবাড়ির মাঠে ঘোড়দের প্রতিযোগিতা দিচ্ছি। আমরা সবাই এর জন্য আনন্দিত। প্রতি বছর এমন আয়োজন করলে কেমন হয়? হ্যাঁ, অনেক ভালো হয়। আপনাদের দোয়া থাকলে আমরা ইনশাল্লাহ প্রত্যেক বছরই এরকম আয়োজন করবো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এএসটিভি লাইভ ফেসবুক পেজের পক্ষ থেকে। প্রিয় দর্শক, আমরা কিন্তু এই থেকে কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম আজকের এই ঘোড়দৌড় প্রতিযোগিতা। ভাই আপনার অনুভূতিটা আমরা একটু জানতে চাই, কেমন লাগছে? আসসালামু আলাইকুম, মোহাম্মদ মাজেদুল ইসলাম।